আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে আজ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মঞ্চ নির্মাণ করা হয়েছে। ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো এলাকা। নেতারা বলছেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস উদযাপন শ্রমজীবী মানুষের জন্য নতুন প্রত্যাশা তৈরি করবে। আর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ঘিরেও নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। মে দিবসে সমাবেশে শ্রমিক জনতার ঢল নামবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। যাদের শ্রম ও ঘামের উপর গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, ঘুরছে দেশের অর্থনীতির চাকা, সেসব শ্রমিক আজও অবহেলিত। বাংলাদেশের সিংহভাগ শ্রমিক এখনও আনুষ্ঠানিক খাতের আওতায় নেই। নামমাত্র মজুরিতে অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোর বাইরে ধুকে ধুকে চলছে অর্থনীতির মূল কারিগরদের জীবন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় সাইদুল ইসলাম। একবিংশ শতাব্দীতে এসেও দেশের ৮০% শ্রমিকই কাজ করেন অনানুষ্ঠানিক খাতে, অর্থাৎ এসব শ্রমিকদের সাথে নিয়োগকর্তার কোনো আনুষ্ঠানিক চুক্তি থাকে না। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা, নির্দিষ্ট মজুরি কাঠামো বা কাজের নির্দিষ্ট সময়সীমা। কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। 1000 ভাই, 800 ভাই, 700 ভাই, 600 ভাই, রেটের উপর নির্ভর নাই। 800 দেয়, কাউকে 1000 দেয়, ঠিক নাই। মানে ওরা নিজস্ব লোক, সেখানে বেতন বেশি, আর যারা অন্য লোক, অন্য লেবার, তার বেতন 700-800 এরকম হয়। সবসময় তাই না, মনে করেন 1 মাস গোলা করলে 2 মাস বয়ে থাকতে হয়। এইটা 700-800 চলে। এটা জীবন বাঁচা নিয়ে জীবনটা বাঁচায় রাখুন নাকি, আর চলার কোনো পথ নাই। একটু মানে পরে আর কি, টান পরে আর কি। বর্তমান উচ্চ মূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলানোর পর প্রাপ্তির খাতাও শূন্য। সারা জীবন খেটেও এসব শ্রমিক জোটাতে পারেন না অবসর জীবন বা দুর্দিনের জন্য সামান্য কিছু পুঁজি। পরিবারের দেশে আমি সিঙ্গেল ঢাকা থাকি আর কি। অনেকদিন হয়েছে, মনে 40 আমার জোয়ান বয়স বুড়ো হয়ে গেছে এই কাজ করতে করতে। পরিশ্রম করে হয়তো 5 জনকে চালাইতে হয়, যে টাকা পাই নিজে চলতে হয়, এই আর না আছি সময় নেই, জমা জাতি নাই কিছু, সময় আছে। চলে না ভাই, কি করো, মন কোনোরকম জিন্দগি কাটাই দিতে আছে। নীরবে দেশের জিডিপিতে প্রায় 40-50% অবদান রেখে যাওয়ার প্রতিদানে এই শ্রমিকদের প্রতিও রাষ্ট্র সচেতন হবে, ঘুচবে মজুরি বৈষম্য, জীবনের অর্থনৈতিক অনিশ্চয়তা, এমনটাই প্রত্যাশা সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2,500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বুদ্ধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধের মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে সকাল থেকে প্রার্থনা আর আচার আনুষ্ঠানিকতা পালনে ব্যস্ত পুণ্যার্থীরা। মার্কিন নৌ অবরোধ সহ্যের বাইরে চলে যাওয়ায় যে কোনো বিরূপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দায়ী থাকবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে যুদ্ধবিরতিতে থাকা ইরানে আবার হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বভৌমত্ব রক্ষায় তেহরানের বৈধ অধিকার আছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী মার্কিন নৌ অবরোধ আর বিধিনিষেধ ব্যর্থ করতে হতে বাধ্য। একই দিন হোয়াইট হাউসের ট্রাম্প দাবি করেছেন, ইরান শান্তি চুক্তি করতে প্রবলভাবে আগ্রহী, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে আবার হামলা শুরু হতে পারে। প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমাতে মার্কিন কংগ্রেসের একাধিক চেষ্টা সমালোচনাও করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসও ইরানে হামলা শুরুর ইঙ্গিত দিয়েছেন। ইরানও বসে নেই। তেহরানে চালু হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আক্রান্ত হলে উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC।
ফুটবল অবশেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন অ্যাশলি ইয়াং। চলতি মৌসুম শেষে 23 বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড। 40 বছরের এই ফুটবলার এখন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল ইপসউইচ টাউনের হয়ে খেলছেন। ক্লাব পর্যায়ে সব মিলিয়ে এখন পর্যন্ত 750-এর বেশি ম্যাচ খেলে 80-রও বেশি গোল ও 100-রও বেশি অ্যাসিস্ট করা অ্যাশলি বৃহস্পতিবার ইনস্টাগ্রাম বার্তায় বিদায়ের আগাম ঘোষণা দেন। 2023 সালে ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড এর সিনিয়র দলে অভিষেক হওয়া অ্যাশলি 2006 সালে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2007 সালে অ্যাস্টন ভিলায় পাড়ি দিয়ে নিজেকে অন্য উচ্চতায় তোলেন এবং 2 বছর পর পেশাদার ফুটবলারদের সংস্থা PFA এর বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হন। ম্যানচেস্টার ইউনাইটেডের নজর কেড়ে 2011 সালে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে যোগ দেন। সেখানে 2012-13 মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা, 2016 সালে FA কাপ এবং 2017 সালে ইউরোপা লিগ জেতেন। 2020 সালে ক্লাব ছাড়ার আগে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেন। এরপর ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা ও এভারটন ঘুরে এখন ইপসউইচে অ্যাশলি। 2007 থেকে 2018 সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে 39 ম্যাচ খেলার পথে 2012 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও 2018 বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।